ধন্যবাদ। সুধীজন নমস্কার। আজ এক ঐতিহাসিক মুহূর্ত। আমরা আজ এমন একটি স্বপ্নকে দলিলে রূপ দিচ্ছি, যা আমাদের পূর্বপুরুষেরা দেখেছিলেন, যার জন্য রক্ত ঝরিয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা। আজ বাংলাদেশ সনদ ঘোষণার এই মাহেন্দ্রক্ষণে আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারা আপনাদের সামনে তুলে ধরছি, তা হলো মানবাধিকার। কিন্তু বন্ধুগণ, আমরা কি সত্যিই সেই মানবাধিকার ভোগ করছি? ইন্টারিম সময়ে ইউনূস শাসনামলে আমরা যা দেখেছি, তা কি মানবাধিকারের সংজ্ঞার সাথে মেলে? অত্যন্ত পরিতাপের বিষয় যে মানবাধিকার আজ আর সাধারণ মানুষের মৌলিক পাওনা হিসেবে অবশিষ্ট নেই। বরং এটি হয়ে দাঁড়িয়েছে কেবল একটি রাজনৈতিক অস্ত্র। আমরা দেখছি মত প্রকাশের স্বাধীনতার নামে একপাক্ষিক সেন্সরশিপ। আমরা দেখছি আইনি প্রক্রিয়ার তোয়াক্কা না করে সাধারণ মানুষের উপরে জুলুম করা হচ্ছে। যারা আজ ক্ষমতায় আসীন, তাদের আমলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো কেবল বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি সুপরিকল্পিত দমন-পীড়নের অংশ হয়ে দাঁড়িয়েছে। যখন কোনো সরকার বা প্রশাসন নির্দিষ্ট কিছু মানুষের অধিকার রক্ষা করে আর ভিন্ন মতাবলম্বীদের অধিকার কেড়ে নেয়, তখন তাকে আর মানবাধিকার বলা যায় না। তাকে বলা হয় স্বৈরতন্ত্রের ছদ্মবেশ। সবচেয়ে ভয়ের বিষয় হলো, মানবাধিকার আজ এক অদ্ভুত বন্দিত্বের শিকার। এটি এখন দুটি চরমপন্থী গোষ্ঠীর হাতের খেলনা হয়ে দাঁড়িয়েছে। একদিকে রয়েছে সুবিধাবাদী এনজিও এলিট শ্রেণী। তারা ড্রয়িং রুমে বসে মানবাধিকারের তাত্ত্বিক সংজ্ঞা দেয়, বিদেশি অর্থায়নে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করে, কিন্তু সাধারণ মানুষের প্রকৃত দুর্দশা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের কাছে মানবাধিকার মানে হলো কিছু নির্দিষ্ট গোষ্ঠীর প্রিভিলেজ রক্ষা করা। অন্যদিকে রয়েছে উগ্র ডানপন্থী ও ইসলামিস্ট গোষ্ঠীসমূহ। তারা মানবাধিকার শব্দটিকে ব্যবহার করে কেবল নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। যখন তাদের নিজেদের উপর আঘাত আসে, তখন তারা মানবাধিকারের দোহাই দেয়, কিন্তু অন্য কারো অধিকারের প্রশ্নে তারা নির্বাক কিংবা আক্রমণাত্মক। মানবাধিকার আজ এই এলিট এনজিও আর উগ্র ডানপন্থী, এই দুই মেরুর গোলক ধাঁধায় আটকা পড়ে শ্বাসরুদ্ধ হয়ে মরছে। তারা মানবাধিকারকে কুক্ষিগত করে রেখেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। তাই আজ আমাদের প্রয়োজন মানবাধিকারকে এই সুবিধাবাদী গোষ্ঠীগুলোর হাত থেকে মুক্ত করা। মানবাধিকার কোনো এনজিওর সম্পদ নয়, কোনো বিশেষ রাজনৈতিক মতাদর্শের হাতিয়ার নয়। এটি প্রতিটি নাগরিকের জন্মগত অধিকার। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেখানে অধিকার হবে ভয়, পক্ষপাত এবং বৈষম্যের ঊর্ধ্বে। যেখানে কেবলমাত্র নৈতিকতার ভিত্তিতে বিচার হবে, ক্ষমতার ভিত্তিতে নয়। আসুন এই সনদে স্বাক্ষর করে আমরা অঙ্গীকার করি, আমরা মানবাধিকারকে কোনো দালাল চক্র বা অভিজাত শ্রেণীর হাতে আর জিম্মি থাকতে দেব না। জয় আমাদের হবেই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবাইকে।